নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধনতেরাসের দিন এই 5টি জিনিস আপনি যদি গৃহে আনেন আপনার গৃহে ধন সম্পত্তিতে ভরে উঠবে। প্রথম, রূপা এবং সোনা। এই দিন আপনি দোকান থেকে রূপা এবং সোনা কিনতে পারেন। আপনার সামর্থ্য কম হলে আপনি একটা রূপার চামচ অথবা সোনার একটা মুদ্রা কিনতে পারেন। দ্বিতীয়, যাদের আর্থিক অবস্থা খারাপ তারা কি করতে পারেন, পিতল অথবা তামার জিনিস কিনতে পারেন। তৃতীয়, আলোচনা করব ঝাঁটা বা ঝাড়ু। এই দিন আপনি ঝাঁটা অথবা ঝাড়ু কিনতে পারেন। নেতিবাচক চিন্তা এবং অন্যের কুদৃষ্টি আপনার পরিবারে যদি পড়ে থাকে সেটি দূর করার জন্য ঝাঁটা এবং ঝাড়ু কেনাটা খুবই জরুরি। চতুর্থ, ধনে অথবা ধনের বীজ, যেটাকে আমরা গোটা ধনে বলি, সেটা নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর পায়ে অর্পণ করে মা লক্ষ্মীকে পুজো করুন এবং তারপর সেটি আপনার গৃহে একটি ভালো জায়গায়, আপনার লকার হোক বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গাটায় রেখে দিন। পঞ্চম, কড়ি। কড়ি হয়তো আপনারা সবাই দেখবেন, যেটা আমরা লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর কাছে নিবেদন করে থাকি। সেই কড়ি কিনে নিয়ে আসুন, নিয়ে এসে সেটি মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন এবং আপনি যেখানে টাকা রাখেন, আপনার লকার হোক বা আলমারি, যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আমি যেটা সংক্ষেপে বললাম, এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। রিলেটেড ভিডিওতে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। সেই ভিডিওতে আমি আলোচনা করেছি কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। ধনতেরাসের দিন আপনি গৃহে পুজো করবেন ঠিক কোন সময়, কি করা উচিত, পুজোর নিয়ম নীতি, পুজোর মাহাত্ম্য, পুজোর মন্ত্র সব কিছু নিয়ে আমি সেই ভিডিওটিতে আলোচনা করেছি। তাই অবশ্যই আপনার রিলেটেড ভিডিওতে যে লিঙ্কটা আছে সেটা দেখবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন, আপনার পরিবারের সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ।